আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদী হাসান ক্যাব বিডি থেকে। দেখুন, কক্সবাজারের অবস্থা কিন্তু খুবই ভয়াবহ। গত 2 দিন যাবৎ টানা ভারী বৃষ্টিতে পুরো কক্সবাজার তলিয়ে গেছে। 5 শতাধিক জেলে নিখোঁজ, 22টি ট্রলার, মাছ ধরার ট্রলার সাগরে ছিল, সেটাও নিখোঁজ। তো এই অবস্থায় দেখুন, কক্সবাজারের মানুষ সাহায্যের জন্য তারা আর্তনাদ করছে। আমরা চলুন একটু দেখে আসি কি অবস্থায় তারা আছে। কক্সবাজারে ঝড়ো হাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে ট্রলার ডুবির ঘটনায় মারা গেছেন একজন। জীবিত উদ্ধার হয়েছে 22 জেলে। শুক্রবার বিকেলে কলাতলি পয়েন্টের কাছাকাছি মাছ ধরার এফবি রশিদা নামে একটি ট্রলার দুর্ঘটনার শিকার হয়। লাইফগার্ড কর্মীরা 23 জেলেকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে 2 জনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক জামালকে মৃত ঘোষণা করেন। এফবি রশিদা ট্রলারটি 10 দিন আগে, তো যাই হোক, কিছুদিন আগে, গত 1 মাস আগেও কিন্তু এই ফেনীতে এবং নোয়াখালীতে পুরো জেলায় প্রচুর পরিমাণে ভারতের যে বন্যার ঢল আসার কারণে আমাদের দেশে বন্যা, পুরো ফেনী এবং নোয়াখালী প্লাবিত হয়ে যায়। সেখানে হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু সেখানে পানিবন্দী হয়ে যায়, অনেক মানুষ মৃত্যুবরণ করে। তো সেই অবস্থায় আমরা দেখেছি ত্রাণ আসন্না ফাউন্ডেশন থেকে, ঢাকা ভার্সিটি থেকে সারা দেশের মানুষ গণহারে সেখানে কিন্তু ত্রাণ সরবরাহ করেছে, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করেছে। আর তারপরও আমরা দেখেছি সেখানে কিন্তু কিছু বন্যা ট্যুর, ত্রাণের নামে বন্যা ট্যুরিস্ট বের হয়েছে। মানে ত্রাণের নামে তারা ফেনী শহর মানুষ কি মারা গেছে নাকি আছে, তারা ট্যুর দিতে গেছে, মনে হচ্ছে যে তারা কোনো ট্যুরে যাচ্ছে। কিছু কিছু গ্রুপ তারা করছে কি, গ্রুপ আকারে তারা ফ্রেন্ড সার্কেল মিলে, গ্রুপ আকারে দেখুন, ফ্রেন্ড সার্কেল মিলে গ্রুপ আকারে তারা কিছু পানি এবং মুড়ি, কয়েক হাজার টাকা খরচ করলে কিন্তু আপনি পানি, কিন্তু বাংলাদেশে খুবই সস্তা, মাত্র কয়েক হাজার টাকা আপনি খরচ করলেই ট্রাক ভর্তি পানি পাবেন। মুড়িও কিন্তু সস্তা, কয়েক হাজার টাকার মুড়ি নিলে আপনি ট্রাক ভর্তি পানি মুড়ি পাবেন। তো সেখানে দেখুন তারা এই যে ট্রাক ভর্তি এরকম পানি এবং মুড়ি নিয়ে তারা ত্রাণের নামে ট্যুর দিতে যাচ্ছে এবং গিয়ে তারা সেখানে বিরিয়ানি খাচ্ছে। তো আমরা কি দেখুন, আমাদের দেশের মানুষ প্লাবিত হয়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, ছোট ছোট শিশু বাচ্চা। এমনও জায়গা আছে যেখানে যারা ত্রাণ দিচ্ছে, যেমন বাংলাদেশের সবচেয়ে বিশ্বস্ত এবং ট্রাস্টেড একটি ফাউন্ডেশন হচ্ছে আসন্না ফাউন্ডেশন। সে আহমদুল্লাহ শাহেক, তিনি কিন্তু প্রথম থেকেই ত্রাণ কার্যক্রম শুরু করছে। তাদের পক্ষে এমন এমন জায়গা আছে যেখানে ত্রাণ পৌঁছায়নি, কিন্তু সেই জায়গায় বাচ্চারা খাবার পানি পাচ্ছে না, খাবারের বিশুদ্ধ খাবার পানির যন্ত্রণা তারা কিন্তু কাতরাচ্ছে। তো সেই অবস্থায় কিন্তু কিছু গ্রুপ বের হয়েছে, তারা ত্রাণ এর নামে বন্যা ট্যুর দিচ্ছে। তার ভিতরে একটা হচ্ছে এই যে দেখুন, মিরাজ আফ্রিদি, সে কন্টেন্ট ক্রিয়েটর মিরাজ আফ্রিদি, তার 2টা হাত নেই। তো সেই বিষয় নিয়ে আমি কিছু বলবো না। আল্লাহ তার 2টা হাত দেয়নি, আমাদের দিছে। তো আমরা আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর অবদান, সেই বিষয়ে আমরা কিছু বলবো না। তো আমি তাদেরকে বলতে চাই, সে এই ত্রাণের নামে জাতির সাথে মশকরা শুরু করেছে। এই মশকরা জাতির সাথে সে শুরু করেছে। দেখুন, তার 2টা হাত নেই, সে ত্রাণ দিতে যে যাবে, তার পিছনে তাকে উদ্ধার করতে তো মানুষ লাগবে। সে কিভাবে মানুষের ত্রাণ দিবে? তার যদি ত্রাণ দেওয়ারই হতো, সে যদি মন থেকে ত্রাণ দিতে চায় যে আমি মানুষকে সাহায্য করতে চাই, তাহলে আসন্না ফাউন্ডেশন, বিভিন্ন যারা ত্রাণ দিতে যারা যাচ্ছে তাদের কাছে সে অর্থ পাঠিয়ে দিতে পারতো, তাদের ফান্ড পাঠিয়ে দিতে পারতো। কিন্তু সে ত্রাণের নামে সে ট্যুর দিতে গেছে, তার ব্লগ বানাতে গেছে ত্রাণের নামে। ব্লগ আমরা দেখেছি, এই যে রাহিকে আমরা দেখেছি, আপনারা সবাই চিনেন, কন্টেন্ট ক্রিয়েটর। একটা 5,000 টাকা ত্রাণ দিয়ে সে 56,000 ব্লগ বানাইছে। এরকম আছে, যত ব্লগার আছে, যত কন্টেন্ট ক্রিয়েটর আছে, এই সকল কন্টেন্ট ক্রিয়েটর আমি বলবো, এই যে কক্সবাজারবাসী যে আজকে এই বন্যায় প্লাবিত হয়ে গেছে, পুরো চিটাগংবাসী প্লাবিত হয়ে গেছে পানির নিচে, এখানে যদি এরকম মিরাজ আফ্রিদির মতো যারা ব্লগার যায়, আমি বলবো বন্যার নামে জাতির সাথে যারা মস্কার করতে যায়, তাদেরকে জুতা পিটা করে আপনারা এই কক্সবাজার থেকে বের করুন। দেখুন, এই মিরাজ আফ্রিদি, তার কিন্তু হাত নেই, 2টা হাত নেই, আল্লাহ তাকে দেয়নি, সে বিষয়ে কোনো কথা বলবো না। কিন্তু সে কোন বিবেকে সে এই ফেনীতে গেছে, যেখানে পানি উঠে গেছে, মানুষের দোতলা পর্যন্ত বাড়ি তলিয়ে গেছে, সেখানে এই মিরাজ আফ্রিদি সে যাচ্ছে, তার যাওয়া, সে যে যাচ্ছে, তাকে উদ্ধার করতে তো আরো মানুষ লাগবে। তো সেখানে তাকে নিয়ে যারাই যাবে তারাই তো আরো বিপদে পড়ছে। তো সে সেখানে কেন যাবে? তার যদি মনোযোগ থাকতো যে আমি দান করব, আমি ত্রাণ দেব, মানুষকে সাহায্য করব, তাহলে সে বিভিন্ন ফাউন্ডেশন তাদের মাধ্যমে পাঠিয়ে দিতে পারতো। কিন্তু সে সেটা করেনি। তার ভিডিও বানাতে হবে, তার কন্টেন্ট বানাতে হবে, তার ব্লগ বানাতে হবে, তার এই ভিউসের জন্য সে একমাত্র সে সেখানে গেছে এই ত্রাণের নামে। সে এই ত্রাণের নামে কন্টেন্ট ক্রিয়েটর এবং ভিডিও ব্লগ বানাতে সেখানে গেছে। তো আমি বলবো, আজকে কক্সবাজারবাসী যেই প্লাবিত হচ্ছে, সেখানে এই সমস্ত বন্যাটুর যারা দিচ্ছে এবং ত্রাণের নামে যারা এই ব্লগ বানাতে সেখানে যাবে, তাদেরকে জুতা পিটা করে কক্সবাজার থেকে বের করুন। এই মিরাজ আফ্রিদি দেখুন, সে প্রতিবন্ধী, সে বিষয়ে আমাদের কোনো কমপ্লেন নাই, সহানুভূতি থাকতেই পারে। কিন্তু এই বন্যার নামে, ত্রাণের নামে যারা ট্যুর দিতে যাবে, তাদেরকে আপনারা জুতা পিটা করে বার করুন।
জাতির সাথে এইসব মস্করা বাংলাদেশের জাতি কখনই নিতে পারে না। আমাদের দেশের মানুষ প্লাবিত, সে পানির ভিতরে বিশুদ্ধ খাবারের অভাবে, বিশুদ্ধ পানির অভাবে সে না খেয়ে মারা যাচ্ছে। মানুষের ঘর বাড়ি, পশু পাখি, গবাদি পশু সব বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে। সেখানে একদল লোক আছে, দেখুন এই যে এই গ্রুপটাকে দেখে কখনই মনে হবে আপনার তারা ত্রাণ দিতে যাচ্ছে। তারা ফ্রেন্ড সার্কেল, তারা কিছু স্কোয়াড মিলে অল্প কিছু পানি এবং মুড়ি নিয়ে তারা যাচ্ছে এই সেখানে মস্কারা করতে। মানুষ কতটা দুঃখ থেকে মরছে, তারা সেই মস্কারা করতে যাচ্ছে। এরকম জাতির সাথে যারা মস্কারা করতে যায় তাদেরকে জুতো পিটা করে বার করুন। তো আমি বলবো কক্সবাজারবাসী খুবই বিপদে আছে। সেখানে যদিও বৃষ্টির সংখ্যা, ভারী বৃষ্টিপাত একটু কমে এসেছে, কিন্তু পানি প্লাবিত হচ্ছে, পানি বয়ে যাচ্ছে এবং মানুষ কিন্তু সাহায্য চাচ্ছে। যারাই যাবেন আমি বলবো, আপনাদেরকে বলবো, এই মিরাজ আফ্রিদির মতো এরকম ব্লগার যারা আছে, যারা এই ব্লগ বানাতে যাবে, 100 টাকা ত্রাণ দিয়ে 5,000 ব্লগ যারা বানাতে যাবে এবং জাতির সাথে যারা এরকম মস্কারা এবং বন্যা ট্যুর দিতে যাবে, তাদেরকে জুতো পিটা করে ওখান থেকে বের করুন। এইসব কক্সবাজারবাসী এবং বাংলাদেশের মানুষ কখনই এটা টলারেট করবে না। তো আপনাদেরকে বলবো, এইরকম বন্যা ট্যুর যারা বন্যা ট্যুর দিবে, বন্যা ত্রাণের নামে যারা ব্লগ বানাতে যাবে, তাদেরকে ওখান থেকে বের করে দিন। সবাই দোয়া করুন কক্সবাজারবাসীর জন্য, যে আল্লাহ যাতে আমাদের দেশের মানুষকে সুস্থ রাখে। এবং আবারও কিন্তু এই কক্সবাজার সহ ফেনী এবং নোয়াখালী জেলায় পানি বাড়ছে। বরিশাল, খুলনা বিভিন্ন এলাকায় কিন্তু প্লাবিত হয়েছে, পানি বাড়ার কিন্তু আশঙ্কা করছে। তো সবাই সাবধানে থাকুন, সতর্কতার সাথে থাকুন এবং যারা বিপদমুখী আছে সে সকল মানুষদেরকে যারা উদ্ধার কাজে যাবেন, তারা কিন্তু খুব সাবধানে যাবেন। এবং আমি আরেকটা কথা বারবার বলে দিচ্ছি, আগেরবারও কিন্তু আমি বলেছি, ফেনী প্লাবিত যখন হয়েছিল তখন যারা ত্রাণ নিয়ে যাচ্ছেন, যাদেরকে নিয়ে যাচ্ছেন ভলান্টিয়ার হিসাবে, তারা কিন্তু আপনারা যারা সাঁতার না জানে তাদেরকে কখনই নেবেন না। কেননা যারা সাঁতার না জানে তাদের জন্য ওই জায়গাটা আরো বিপজ্জনক, তাকে উদ্ধার করতে আরো মানুষ লাগবে। এমনও আমরা দেখেছি একটা নৌকায় 20 জন যাচ্ছে, তারা তো 20 জন যদি তারা একটা নৌকায় যায়, একটা নৌকায় কতজন মানুষ ধরে? ম্যাক্সিমাম 30 জন বা 25 জন। 20 জন যদি সেখানে ভলান্টিয়ারই যায়, তাহলে উদ্ধার করে কিভাবে আনবে? এটাও একটা মস্কারা। এরকম মস্কারা থেকে আপনারা বিরত থাকুন। যারাই যাচ্ছেন ত্রাণ দিতে, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, মানুষের পাশে দাঁড়ান, এরকম জাতির সাথে মস্কারা করবেন না। এটা কিন্তু জাতি কখনো মেনে নিব না, আল্লাহর থেকে গজব আসবে। সবাইকে বলবো কক্সবাজারবাসীর জন্য দোয়া করবেন এবং যারাই তাদের পাশে দাঁড়াতে চান, যারা না যেতে পারেন, তারা বিভিন্ন ফাউন্ডেশন আছে এবং যারা যাচ্ছে ট্রাস্টেড, তাদের কাছে আপনারা ফান্ড পাঠিয়ে দিন। এরকম বন্যা নামে, ত্রাণের নামে ট্যুর দিতে যাবেন না। সবাই ভালো থাকুন।